কলেজের ভাই এবং ব্রাদার আবার কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন। এরকম ফটো থেকে কিন্তু আজকে কীরকম ফটো এডিটিং করব সেটা শিখতে চাইলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে, নাহলে কিন্তু ভিডিওর আগামাথা আপনি কিচ্ছু বুঝতে পারবেন। আজকে কিন্তু এরকম একটা নর্মাল ফটোতেই কিন্তু সেম টু সেম এইরকম ধরনের ফটো এডিট করে দেখিয়ে দিব একদম সহজভাবে। আর আজকে ভিডিওর টপিকটা পিক্সআর্ট ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, নিউ স্টাইলিশ ফটো, পিক্সআর্ট ফটো এডিটিং। আজকে ভিডিওর টপিকটা কিছু এটাই, আর একদম A to Z ভাবে কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু বুঝিয়ে দিব আপনাদের, একদম সহজভাবে কিন্তু বুঝিয়ে দিব। অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওটা কীরকম ধরনের চান সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে রাখবেন। এরকম ট্যাটু অ্যাড করে দেখিয়ে দিব, আমাদের গলার জায়গায় যে ট্যাটুটা আছে অ্যান্ড হাতের উপরে যে ট্যাটুটা আছে এগুলো কিন্তু সব কিন্তু আমি অ্যাড করে দেখিয়ে দিব। দেন বেশি আজারে না পক পক করে এখান থেকে আমরা অরিজিনাল ফটোতে চলে আসলাম। অরিজিনাল ফটোতে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনাল ফটোটা কীরকম। আর অবশ্যই কিন্তু তার আগে আরেকটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন এডিট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর এখান থেকে আমরা চলে আসবো ফার্স্ট অফ অল শেয়ার অপশনে। শেয়ার অপশনে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো আমাদের স্ন্যাপসিড আছে, এখানে স্ন্যাপসিডে আমরা ক্লিক করে দিব। স্ন্যাপসিডে আসার পরে এখান থেকে আমরা নিচে টুলসে ক্লিক করে দিব। এখানে টুলসে ক্লিক করার পরে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পরে এরকম দুইটা অপশন পেয়ে যাবেন। পরোটা জুম করে এখান থেকে দেখতেছি আমরা কিন্তু এখানে ফুল 100 কিন্তু এখান থেকে বাড়াবো না। এখান থেকে আমরা যেরকম আমাদের দরকার আছে আমি যেরকম সেম টু সেম বাড়াচ্ছি এরকম সেম টু সেম কিন্তু এরকম বাড়িয়ে নিচে টিক মার্কে ক্লিক করে বের হয়ে চলে আসবেন। তারপর আমরা এখানে চলে যাব। এখানে আসার পরে এরকম কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু আমি যেটা সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করে কিন্তু এরকমভাবে কিন্তু বাড়িয়ে দিবেন। দেখতেছে আমাদের ফেসটা কিন্তু আরও কিন্তু খারাপ হয়ে গেছে। দেন খারাপ হইতে থাকুক, যত খারাপ হবে ইনশাল্লাহ ততটাই কিন্তু ভালো হবে। দেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা যেটা বাড়ানোর দরকার সেটা কিন্তু এখান থেকে আমরা বাড়িয়ে নিব। আর আপনাদের ফটো অনুযায়ী যেরকম আমি বাড়াচ্ছি একদম এরকম ফটো যদি হয় ফোন দিয়ে নর্মাল ফোন দিয়ে ক্লিক করা ফটো, সেটা কিন্তু আপনি এরকমভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এরকম করে হয়ে গেলে এখান থেকে আবার টুলসে ক্লিক করে এখান থেকে সিলেক্ট কালার আছে এখানে ক্লিক করে দিবেন আপনি। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে আমাদের করে নিব, সেটা আপনি দেখতে থাকুন। এরকম একটা সার্কেল হয়ে যাবে। এখানে আসার পরে এখান থেকে কিন্তু শেয়ারে আপনার যেখানে আপনার ফেসটা ব্ল্যাক আছে সেখানে কিন্তু এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট করে নিও। দেখতেই পাচ্ছেন একদম A to Z কিন্তু হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যে জায়গায় যে ব্ল্যাক আছে সেই জায়গায় সাইজটা বড় ছোটো করে আমরা এখান থেকে খুব সুন্দর করে কিন্তু এখান থেকে ব্ল্যাক হোয়াইট করে নিয়ে এখান থেকে কিন্তু আমরা ফিরে এসেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে সেম টু সেম কিন্তু কাজ করবেন। এখান থেকে আমরা খুব সুন্দর করে এখান থেকে আমরা করে নিচ্ছি। দেন এখান থেকে কিন্তু আমাদের ফেসে কিন্তু লাইট দেওয়া কিন্তু কমপ্লিট। এখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম। এখানে আসার পরে আমাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে ডান অপশন দেখতেছেন, এই ডানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে আপনাকে একবারে গ্যালারির ভিতরে নিয়ে চলে আসবে। দেন আমরা গ্যালারিতে চলে আসার পরে সেই ফটোটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা লাইটরুমে ক্লিক করে দিব। লাইটরুমে ক্লিক করার পরে হালকা একটু লোডিং নিয়ে আপনার ফটোটা এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে। এডিটে ক্লিক করে এখান থেকে লাইটে ক্লিক করবেন, এই লাইটে। দেন লাইটে ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু হাইলাইটটা আপনার একটু কমাতে হবে উপরেরটা। দেন এখান থেকে কিন্তু আমরা যেরকম মাইনাস প্লাস রাখছি আমরা কিন্তু 17, 18, 29 এরকম কিন্তু আমরা মাইনাস প্লাস কিন্তু রেখে নিব। এখান থেকে খুব সুন্দর করে দেখতে আসছে আমাদের মানে ফেসটার কিন্তু লুকটা অন্যরকম চলে আসবে। তারপর কালারে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা হালকা একটু মাইনাস প্লাস করব 3 নম্বরে। তারপরে উপরে আবার একটা কালার দেখতেছেন, কালারে ক্লিক করে এখান থেকে অরেঞ্জ কালারটা এসে মাদারটাই কিন্তু মাইনাস করবেন। এখান থেকে যত মাইনাস প্লাস করবেন ততই কিন্তু আপনার মানে ফেসটা কিন্তু অতটাই কিন্তু হোয়াইট হবে। দেখতেই থাকুন আপনারা, একদম আপনাদের ইজিলিভাবে কিন্তু আমি বুঝিয়ে দেবো। এরকম ইজিলিভাবে ভাইয়া কেউ বুঝাবে না, আমি কিন্তু একবার ইজিলিভাবে বুঝিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেন সেটা আমি দেখাবো না, আমি ব্যাকগ্রাউন্ড আপনাদের একবারে চেঞ্জ করে আমি এখান থেকে দেখিয়ে দিব। দেন এটা কিন্তু আবার এই পাশেটা চলে আসার পরে এখান থেকে কিন্তু আমরা এটা কিন্তু ফুল বাড়িয়ে দিব এখান থেকে। দেন এটা ফুল বাড়ানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসে কিন্তু আলাদা একটা লুক চলে আসবে। এখান থেকে আমরা প্রত্যেকটাই কিন্তু হালকা হালকা করে বাড়িয়ে নিই। এখান থেকে 3 ডট দেখতে পাবেন আপনি এখানে।
এই উপরে থ্রি ডটে ক্লিক করে দিলে এখান থেকে দেখতেছেন যে সেভ টু গ্যালারি এখানে চলে আসবে। এখানে ক্লিক করে দিলে আপনার ফটোটা কিন্তু হালকা একটু লোডিং নিয়ে এভাবে গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। দেন আমরা এখান থেকে বের হয়ে চলে এসে এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসবো। দেন গ্যালারিতে চলে আসার পর আমাদের ফটোটা কিন্তু ওপেন করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না, জুম করলে এতটা কিন্তু বাতিল একটা লাগছে। দেন আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে দিব। এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব আর একটা অ্যাপসে, সেটা হচ্ছে আমাদের যে ফটো রুম। এখান থেকে আমাদের যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা কাট আউট করে নিব এখান থেকে। দেন ফটো রুম অবশ্যই কিন্তু আপনার ইন্টারনেটটা চালু থাকতে হবে, এবং ইন্টারনেট যদি ফাস্ট থাকে তাহলে তো আপনার অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা এরকম কাট আউট হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। দেন আপনি শুধু এই যে অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, শুধু এইটাতে ক্লিক করে দেবেন, একদম সেম এইটাতে ক্লিক করে দিলে আপনার ফটো যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই থাকবে না। এখান থেকে কিন্তু উপরে একটা শেয়ার অপশন দেখতেছেন, ফটোটা সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। দেন শেয়ার অপশনে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, ক্রসে ক্লিক করে কেটে দিয়ে এখান থেকে আপনার চলে আসবে সেভ টু গ্যালারি। এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কাট আউট হয়ে একদম সেভড হয়ে যাবে। দেন আমরা এখান থেকে আমাদের যে গ্যালারি সেই গ্যালারিতে আমরা এখান থেকে চলে আসলাম। দেন গ্যালারিতে আসার পরে দেখতেছি আমরা ফটোটা কিন্তু ওপেন করে নিয়েছি, একদম কিন্তু বাতিল লাগবে। দেন আমরা কি ওইটা কোনো ব্যাপার না, আমরা ওইটা ঠিক করবো। দেন আমরা এখান থেকে চলে আসবো আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় পাবেন আমি সেটাও কিন্তু আমি আপনাকে ভিডিওর শেষে কিন্তু বলে দিব। দেন এবারে কিন্তু আসার জন্য আমরা এবারে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাবো আমাদের যে পিক্সার্ট আছে, পিক্সার্টে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে চলে যাব আমরা এখান থেকে। দেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিক্সারে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু আমাদের ফটোটা যে ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করলাম সেটা কিন্তু অ্যাড করতে হবে। তার জন্য অ্যাড ফটোতে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ফটোটা গ্যালারিতে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে অ্যাড করে নিয়েছি। এখান থেকে কিন্তু আপনি জুম করে ছোটো বড়ো করে এখান থেকে আপনি আপনার সাইজ মতো কিন্তু লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা যেরকম লাগাচ্ছি আপনি সেম টু চাইলে কিন্তু এরকমভাবে কিন্তু লাগাইতে পারেন। দেন আমরা এরকমভাবে আমরা কিন্তু লাগিয়ে নিচ্ছি, এখান থেকে এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে নিব। দেন আমাদের কিন্তু যে ফটো রুমের যে ব্যাকগ্রাউন্ডটা কাট আউট করার জন্য যে লোগোটা আছে এটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে। তার জন্য কিন্তু আমরা উপরে টুলসে ক্লিক করে চলে আসবে এরকমভাবে খুব সুন্দর করে কিন্তু আপনি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার যে টি শার্টটা আছে টি শার্টের কালারের উপরে চলে যাচ্ছে, এটা কিন্তু অনেকটাই কিন্তু খারাপ লাগছে। দেন আমরা কিন্তু এটা করবো না, এটা আমি কীভাবে রিমুভ করবেন সেটা কিন্তু আমি লাস্টে আপনাদের বলে দেবো। এই যেতটুকু থেকে যাচ্ছে এগুলো আপনি কীভাবে রিমুভ করবেন সেটাও কিন্তু আমি লাস্টে আপনাদের বলে দেবো। দেন হয়ে গেলে উপরে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে আসার পরে আমাদের যে অন্য কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে করব। ভিডিওটা মূল সেভ করার জন্য আপনি আবার কিন্তু উপরে একটা টিক মার্ক দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন এইখানে ক্লিক করার পরে আমাদের কিন্তু এই মাত্র চলে এসে আমরা কিন্তু এই যে টুলস দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্রপে ক্লিক করে দিবেন। এখান থেকে আমাদের হেয়ারটা কিন্তু ফার্স্ট অফ অল আমরা হেয়ারটা এডিট করব, তার জন্য আমরা হেয়ারে ক্লিক করে দেবো। এখান থেকে এখানে ক্লিক করে আমাদের হেয়ারটা কিন্তু এরকমভাবে কিন্তু উপরের দিকে টান দিব, তাহলে কিন্তু হেয়ারটা আমাদের এরকমভাবে স্মুথলিভাবে কিন্তু উঠবে। অনেকেই কিন্তু আছে যে হেয়ার একদম মানে কীরকম করে দেয়, কিন্তু ওইটা কিন্তু আমরা করব না। এখান থেকে আমরা এরকমভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা উঠিয়ে নিতে পারি। এখান থেকে দেখতেছেন যে কত সুন্দর করে কিন্তু আমাদের হেয়ারটা কিন্তু শুধু টান দিলেই কিন্তু উঠে যাচ্ছে। আপনার যেরকম চাই আপনি সেরকম কিন্তু রাখতে পারেন। দেন আমরা এরকম রেখে নিচ্ছি। এখানে রেখার পরে এখানে উপরে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন সিম্পলি। দেন আমরা তারপরে আবার ক্রপে ক্লিক করে এখান থেকে আমাদের কালারটা অ্যাডজাস্টিং করতে হবে। আর ফটোটা আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ফটোটা রিসাইজ করে নিব, যাতে আমাদের ফটোটা যতটুকু যে ড্যামেজ আছে আর ড্যামেজ হবে না। তার থেকে আমরা এখান থেকে পাসওয়ার্ড টাইপ করে দিলাম। পাসওয়ার্ড টাইপ করে দিলে কিন্তু দেখতেছেন যে 2409 এখান থেকে আমাদের 2409 আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে দিয়ে নিলাম। দেন দিয়ে নেওয়ার পরে এখান থেকে সেভ করে দিলাম। দেখতেছেন ফটোটা কিন্তু এখান থেকে আমরা রিসাইজ কিন্তু হয়ে গেছে। দেন আমরা ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য ডাউনলোডে ক্লিক করে দিব। এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু আমাদের ফটোটা কিন্তু অলরেডি কিন্তু গ্যালারিতে কিন্তু খুব সুন্দর করে সেভড হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম। এখান থেকে আসার পরে আমরা আবার শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে রেনিমি আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেনিমিটা আছে রেনিমিতে আমরা চলে যাব। এখান থেকে রেনিমিতে ক্লিক করে দিব। আর অবশ্যই রেনিমি কীভাবে চালাতে হয় সেটাও কিন্তু এই ভিডিওতেই কিন্তু আপনি খুব সুন্দর করে শিখতে পারবেন। দেন রেনিমিতে আসার পরে এখানে ক্লিক করে দিলে হালকা একটা অ্যাড শো হতে পারে আপনার কাছে। অবশ্যই আপনার নেটটা চালু থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে বিফোর অ্যান্ড আফটার কিন্তু আপনি দেখতেই পারছেন। আপনার ডান সাইডে আফটার অ্যান্ড বাম সাইডে বিফোর দেখতে পাচ্ছেন। একদম খুব সুন্দর কিন্তু
স্মুথলিভাবে কিন্তু এত সুন্দর হয়ে যাবে। দেন ফটোটা সেভ করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু সেভ চলে আসবে। এখানে সেভটে ক্লিক করে দিলে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার ফটোটা কিন্তু গ্যালারিতে অলরেডি কিন্তু সেভড হয়ে যাবে। দেন এখান থেকে অ্যাড চলে এসেছে, আমরা অ্যাডটা কেটে দিলাম। অ্যাডটা কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা গ্যালারিতে চলে আসবো। দেন আমরা ফটোটা কিন্তু এখান থেকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এবং আমাদের যে টি শার্টটা আছে একদম কালারটা কিন্তু প্রায় সেম হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ফেসটা কিন্তু স্মুথিং করতে হবে। ফেসটা স্মুথিং করার জন্য আমাদের অটোটেক্স স্কেচ বুকসে আমরা চলে যাবো। এখান থেকে স্কেচ বুকসে চলে যাব। স্কেচ বুকসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফটোটা কিন্তু এরকমভাবে কিন্তু শেয়ার হয়ে যাবে। দেন এখানে শেয়ার হয়ে গেলে উপরে কিন্তু আবার ব্রাশ টুলসে ক্লিক করে দিবেন। ফেসটা কিন্তু খুব সুন্দর করে স্মুথ করার জন্য কিন্তু একটা ব্রাশ আমি বলে দেবো। প্রত্যেকটা স্মুথলি কিন্তু আমি কিন্তু এই ব্রাশটা দিয়েই কিন্তু করি, যে ব্রাশটা। দেন আমি সেটিংসটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। সেটিংসটা দেখতে পাচ্ছেন, সেটিংস কিন্তু সেম টু সেম এরকম রাখবেন। দেখতেছেন লাস্টেরটা কিন্তু 10, মাজার ফলোটা কিন্তু 4, আর সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রেখে এখান থেকে ডানকে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তার আপনি ফটোটা জুম করে এরকমভাবে কিন্তু স্মুথলিভাবে কিন্তু ব্রাশটা চালাবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ব্রাশটা কিন্তু কাজ করছে, কত স্মুথলিভাবে সেটা কিন্তু আপনি দেখতেই পারছেন। এরকম খুব সুন্দর করে কিন্তু আপনি ব্রাশটা আপনার ফেসের উপরে কিন্তু চালিয়ে নেবেন। দেখতেছেন কত সুন্দর করে কিন্তু ফেসটা কিন্তু স্মুথলি হয়ে যাচ্ছে। দেন এখান থেকে কিন্তু আমরা এরকমভাবে করবো যাতে মানে এত সুন্দর একটা স্মুথলি হবে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। দেখতে পারছেন একদম কত সুন্দরভাবে কিন্তু স্মুথলি হচ্ছে। দেন আমরা এখান থেকে কিন্তু সানগ্লাসটাও কালার করব, দেন লিপসটা কালার করব, টি শার্টটাও কিন্তু এখান থেকে কালার করব। সেটা কিন্তু কীভাবে করব সেটাও কিন্তু আমি এইখানে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি আপনার ভিডিওটা কোনো প্রকারে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিও কীরকম এডিটে চান সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন। আর অবশ্যই কমসে কম আপনার একটা বন্ধুকে কিন্তু শেয়ার করবেন এই ভিডিওটা, তাহলে কিন্তু আমার জন্যও ভালো, তার জন্য কিন্তু অনেকটাই কিন্তু ভালো হবে। একটা ভিডিও বানাইতে গেলে ভাইয়া অনেকটাই কষ্ট হয়। অনেকে আছে যে ভাইয়া প্রত্যেকদিন 2টা 3টা করে ভিডিও দেয়, কিন্তু সেই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই কিন্তু অনেক কিছু শিখতে পারে না। দেন আমরা কিন্তু চাইলে কিন্তু মানে দিনে 4-5টা ভিডিও দিতে পারি। দেন আমরা ওরকম কিছু করি না, আমরা একদিন বাদে কিন্তু একদিন ভিডিও দিই, সেটা হচ্ছে লং ভিডিও, আর একদিন একটা শর্ট ভিডিও দিই। আর অবশ্যই ভিডিওটা যদি আমার ভিডিও আপনারা কন্টিনিউ যদি দেখতে চান তাহলে অবশ্যই বিকেল 3টার দিকে আমি ভিডিও পাবলিশ করে থাকি। অবশ্যই বিকেল 3টার সময় কিন্তু আমার এই ভিডিও ইজিলিভাবে একদিন বাদে একদিন একটা করে পেয়ে যাবেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনি পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান সেটাও কিন্তু কমেন্ট করবেন। এখান থেকে দেখতেছেন ফেসটা কিন্তু প্রায় স্মুথিং শেষ। আমরা এখান থেকে ভিডিওটা হালকা একটু কিন্তু এখান থেকে ফাস্ট করে খুব সুন্দর করে কিন্তু স্মুথলি করে নিয়ে কিন্তু আমরা এখান থেকে ফিরে আসছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে আমরা ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই কিন্তু ফাস্ট করে নিয়েছি। এখান থেকে আমাদের কিন্তু একদম স্মুথলি কিন্তু শেষ হয়ে গেছে। তাই আমরা লিপসের কালারটা ক্লিক করব এবং সানগ্লাসের কালারটা ক্লিক মানে সব কিছু কিন্তু কালারে আজকে কিন্তু কালারে চলবে। দেন এখান থেকে আমরা কিন্তু এই টুলসে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে উপরে একটা প্লাস অপশন দেখতেছেন, প্লাসে ক্লিক করে দিলে এরকম একটা হোয়াইট লেয়ার হয়ে যাবে। লেয়ার উপরে টাচ করে দিবেন, তারপর নর্মালি ক্লিক করে এখান থেকে সফট লাইট করে দিয়ে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন তারপরে কিন্তু এখানে আবার ব্রাশ টুলসে ক্লিক করে দিবেন। ব্রাশ টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্রাশে উপরে চলে আসবো। উপরে চলে আসার পরে আমি যেই ব্রাশটা দেখাচ্ছি একদম সেম টু সেম এই ব্রাশটা সিলেক্ট করে সেটিংসে চলে যাবেন। এখান থেকে সেটিংসে চলে আসার পরে সেটিংসটা কিন্তু নিচেরটা কিন্তু 100 এবং সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী কিন্তু রাখবেন। দেন তারপরে ফটোটা জুম করে এরকম করে কিন্তু লিপসের উপরে কিন্তু এত সুন্দরভাবে কিন্তু এরকম করে ঘুরায় কিন্তু চালিয়ে নেবেন এখান থেকে। দেন এটা কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে কিন্তু চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু লিপসের কালারটা কিন্তু হয়ে যাচ্ছে। দেন আপনি এখন বলতে পারেন যে ভাই লিপসের কালারটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে, এটা কিন্তু কমাতে হবে, না হলে কিন্তু লিপসের কালারটা মানে একদম কিন্তু ফেসটা কিন্তু বাতিল লাগবে। দেন আপনার এটা টেনশন করতে হবে না, আপনি ভিডিওটা দেখতে থাকুন। আমি কিন্তু একদম স্মুথলিভাবে আপনার দেখিয়ে দিব এই লিপসের কালারটা কীভাবে কমাবেন। তার জন্য আবার টুলসে ক্লিক করে দিবেন, টুলসে ক্লিক করে লেয়ারে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পরে এর অপোজিটটা কিন্তু এরকমভাবে কিন্তু কমিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমরা কিন্তু 55% রেখে দিয়েছি। এখান থেকে 55% রাখার পরে এখান থেকে আমাদের কিন্তু একটা অস্থির একটা কালার দিচ্ছে। দেন এবার কিন্তু আমরা সানগ্লাসটা কালার করার জন্য আমরা আবার চলে যাবো, প্লাস অপশনে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করে এখান থেকে নর্মালে ক্লিক করে সফট লাইট করে দিয়ে এখান থেকে বের হয়ে ব্রাশ যেটা আছে ওইটা থাকবে। তারপর কিন্তু আমরা সানগ্লাসে কিন্তু এরকমভাবে স্মুথলিভাবে কিন্তু চালিয়ে নিব এখান থেকে। দেন আমরা কিন্তু খুব সুন্দর করে চালিয়ে নিচ্ছি এখান থেকে, আপনারাও দেখতে থাকুন। আমরা ঘুরায় এখান থেকে সানগ্লাসটাও কিন্তু কালার করে নিলাম। এখান থেকে কালারটা চেঞ্জ করতে হবে, অন্য কালার দিব কিন্তু আমরা সানগ্লাসে। তার জন্য কিন্তু
আমরা আবার যে টুলসে ক্লিক করে দেবো, এখান থেকে টুলসে ক্লিক করে আবার কিন্তু লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে যে কালার দেখতেছেন কালারে ক্লিক করে দিবেন। তাহলে আপনি যে কালারটা এখান থেকে রাখতে চান সেম টু সেম কিন্তু সেই কালারটা কিন্তু রাখতে চান। দেন আমরা এরকম কালারটা রাখবো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে। দেন এটা কিন্তু রাখার জন্য উপরে যে ডান অপশন দেখতে আছেন এই ডানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু এখান থেকে সেভড হয়ে যাবে। এবার কিন্তু আমাদের যে টি শার্টটা আছে টি শার্টের কিন্তু কালারটা চেঞ্জ করব, তার জন্য আমরা আবার ক্লিক করে এখান থেকে সেম টু সেম আবার কিন্তু একটা লেয়ার বানিয়ে নিব। আমি যেভাবে দেখালাম ফার্স্ট অফ অল ওরকমভাবে কিন্তু লেয়ারটা বানিয়ে নিই। এরকম যেই ব্রাশটা আছে সেই ব্রাশটাই কিন্তু থাকবে। এরকম করে কিন্তু আপনার টি শার্টের উপরে কিন্তু এভাবে কালারটা কিন্তু আপনি এরকম করে খুব সুন্দর করে কিন্তু এখান থেকে কালারটা করে নিন। তারপরে কালারটা কিন্তু এরকমভাবে একদম সেম টু সেম কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। আর অবশ্যই আজকে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। এরকম নতুন নতুন রিলেটেড ভিডিওতে আমি টি শার্টের কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি না, সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন যেভাবে আমি সানগ্লাসের কালারটা চেঞ্জ করলাম এবং আমাদের যে লিপসের কালারটা কীভাবে করলাম সেটা কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন। সানগ্লাসের কালারটা যেইভাবে চেঞ্জ করেছি একদম সেম টু সেম কিন্তু ওইভাবে কিন্তু আপনার টি শার্টের কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আমি সেটা দেখাচ্ছি না, দেখাইতে গেলে অনেকটাই কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। আর পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।